আলাইকুম। অভিশপ্ত ঢাকা ৮ আসন, এখান থেকে কেউই সংসদে যেতে পারেনি। লক্ষ্য করেন, এখান থেকে মির্জা আব্বাস এমপি হয়েছে ঠিক 12 তারিখে, মার্চের 12 তারিখে সংসদ অধিবেশন বসছে। ঠিক 12 তারিখে সংসদ অধিবেশন বসার আগে মির্জা আব্বাস অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে, মুমূর্ষ অবস্থায় আছে। ডিসেম্বরের 12 তারিখে ওসমান হাদিকে গুলি করা হলো। ওসমান হাদি সেখানে প্রার্থী ছিল, ব্যাপক প্রচারণা চালিয়েছে। ওসমান হাদি ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছে এবং সবার মাঝে সাড়া ফেলেছে। সবাই আশা করছিল এই আসন থেকে ওসমান হাদি বিজয়ী হবে, কিন্তু ওসমান হাদি শেষ ডিসেম্বরের 12 তারিখে মারা গেল। ওসমান হাদির আর নির্বাচনই করা হলো না। নাসিরউদ্দিন পাটোয়ারি আর মির্জা আব্বাস এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং সারা দেশব্যাপী নাসিরউদ্দিন পাটোয়ারি একটা সাড়া ফেলে দিয়েছেন। ঢাকা 18 আসন এই নির্বাচনের কেন্দ্রবিন্দুতে ছিল, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এবং প্রতিদিন নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে নিয়ে যেভাবে বক্তব্য দিতেন, এগুলি সারা দেশব্যাপী মানুষের আগ্রহ জন্ম নিয়েছে, একদম সাড়া ফেলে দিয়েছে। এটা প্রতি মানুষের আগ্রহ খুব ছিল যে এখানে কে জয়ী হয়, কে বিজয়ী হয়, কে পরাজিত হয়, এটা নিয়ে মানুষ। কিন্তু সেই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারিকে কারচুপি করে হারিয়ে দেওয়া হলো। হারিয়ে দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি তো আর সংসদে যেতে পারেনি, যেহেতু হেরে গেছে, হারিয়ে দেওয়া হয়েছে, এজন্য যেতে পারেনি। আর মির্জা আব্বাস জিতেও সংসদে যেতে পারেনি, এটা মির্জা আব্বাসের দুর্ভাগ্য। এটাকে এই জন্য বলা হয় অভিশপ্ত আসন। এখানে যে 3জন প্রার্থী আছেন কেউই সংসদে যেতে পারেননি এবং পারবেন বলে আশা করা যাচ্ছে না। কারণ মির্জা আব্বাস যদি বেঁচেও থাকেন, ওনার আর শারীরিক সেই অবস্থা হবে না সংসদে যাওয়ার। কারণ উনি বেঁচে থাকলেও একেবারে বেডে শুয়ে থাকতে হবে। ওনার যে অবস্থা, ওনার বাংলাদেশে খুব জটিল অবস্থা ধারণ করাতে, মুমূর্ষু অবস্থা ধারণ করাতে ওনাকে এভার কেয়ারে দ্রুততার সাথে 2টা অপারেশন করে একটু স্থিতিশীল করে ওনাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে করে, চার্টার্ড ফ্লাইটে করে ওনাকে নেওয়া হয়েছে। কারণ ওনার অবস্থা খুবই গুরুতর, উনি খুব মুমূর্ষু অবস্থায় চলে গেছেন অসুস্থ হয়ে। ওনার এই অসুস্থতা হওয়ার মূল কারণ হলো উনি এটা মেনে নিতে পারেনি যে বিএনপি সরকার গঠন করলো, উনি এমপি হলেন, উনি মন্ত্রী হবেন না। ওনার ধারণা ছিল যে উনি মন্ত্রী তো হবেনই, খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাবেন এবং ওনার পছন্দ মতো মন্ত্রণালয় পাবেন। কারণ ওনার ধারণা হলো উনি বিএনপির সবচেয়ে ত্যাগী নেতা। গত 17 বছরে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছেন উনি এবং রাজধানীতে এই বিএনপিকে গোছানো, রাজধানীতে শক্তিশালী করা, কারণ রাজধানী গুরুত্বপূর্ণ জায়গা, এখানে বিএনপিকে শক্তিশালী করে রাখা সকল অঙ্গ সংগঠনকে এটার মুখ্য ভূমিকা উনি পালন করছেন। এই জন্য বিএনপি আজকে ক্ষমতায় আসতে পারছে। কিন্তু ওনার হিসাব যে তারেক জিয়ার কাছে আছে এটা উনি বুঝেননি। উনি যে বিএনপির সাথে গাদ্দারি করছেন, ওনার কারণে যে বিএনপির এই যতগুলি আন্দোলন হয়ে শেষ ঢাকা পর্যন্ত গিয়ে ব্যর্থ হয়ে গেছে। কারণ উনি শেখ হাসিনার কাছে বিএনপির সকল গোপন তথ্য আন্দোলনের দিয়ে দেওয়ার ফলে বিএনপির আন্দোলনগুলো ঠিক লাস্ট স্টেজে গিয়ে একদম যখন চূড়ান্ত পর্যায়ে ঢাকায় গিয়ে আন্দোলনটা হয়, তখন সেখানে মুখ তুবড়ে পড়ে। কারণ হাসিনার কাছে সব গোপন তথ্য দিয়ে দেওয়ার ফলে হাসিনা আগের থেকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিত, যার কারণে কোনো আন্দোলনই সফল হতে পারেনি, শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থ হয়ে যেত। এটা মির্জা আব্বাস শেখ হাসিনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল এবং ওই জন্য ওখান থেকে সব প্লাস হয়ে যেত এবং মির্জা আব্বাস সেই সুবিধা ভোগ করছে। মির্জা আব্বাসের ব্যবসা বাণিজ্যের গত 17 বছরে কোনো ক্ষতি হয়নি, ওনার ঢাকা ব্যাংকের কোনো সমস্যা হয়নি, উনি খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন, ওনার ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন, ওনার কোনো ক্ষতি হয়নি। এই যে 28 অক্টোবর মির্জা আব্বাস যদি 23 সালের 28 অক্টোবর মির্জা আব্বাস যদি এই নয়াপল্টনে সেখানে দাঁড়াতো, তাহলে সেদিনে শেখ হাসিনার পতন হতো। কিন্তু মির্জা আব্বাস দাঁড়াইনি, নেতা কর্মীদেরকে রেখে উনি পালিয়ে গেছেন। উনি কোথায় যে পালিয়েছেন ওনাকে গোয়েন্দারা পর্যন্ত খুঁজে পায়নি। 3 দিন নাকি 5 দিন পরে ওনার ঢাকা ব্যাংকের একটা ব্রাঞ্চ থেকে ওনাকে গ্রেপ্তার করছে। এই গ্রেপ্তার হলো আরেক নাটক, কারণ গ্রেপ্তার না করলে দলের নেতা কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ হবে যে সবাই গ্রেপ্তার হলে উনি হয়নি কেন।
এটা লোক দেখানো একটা গ্রেপ্তার। পরবর্তী সময় ওনাদেরকে গ্রেপ্তার করে শোনা যাচ্ছে এখন ওনাদেরকে শেরাটনে রাখা হয়েছে, সোনারগাঁয়ে রাখা হয়েছে। যেটা বলা হয় যে ওনারা জেলখানায় ছিলেন, জেলখানায় রাখা হয়নি, ওনাদেরকে শেরাটন সোনারগাঁয়ে রাখা হয়েছে, 5 স্টারে রাখা হয়েছে, ওখানে থাকছেন। মির্জা আব্বাসের আশা ছিল উনি গুরুত্বপূর্ণ মন্ত্রী পাবেন, কিন্তু কিছুই পাননি। না পেয়ে উনি এই ছাপটা নিতে পারেননি, উনি হতাশ হয়ে গেছেন। এই হতাশার থেকে ওনার ব্রেন স্ট্রোক করে আজকে ওনার এই অবস্থা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।